আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো, আবার আসবো এখানে। এত সুন্দর জায়গা ছেড়ে থাকা যায়? এই পাহাড়ে বারবার আসবো, ছুটে ছুটে আসবো। লামাহাটা যখনই আসবে এই পাথরটায় একটু এসে বসবে আর এখানে এসে জোরে কথা বলবে, দেখবে প্রতিধ্বনি হচ্ছে, সমস্ত গাছ থেকে একটা প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসছে। প্রায় নেমে এলাম, আর একটু আছে, নিচে রাস্তাটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আজ সার্থক হলো পরিশ্রম। পরিকল্পনাবিহীনভাবে গতকাল 156 কিলোমিটার ইসলামপুর থেকে এই লামাহাটায় চলে এসে প্রথমে কাজ ছিল একটা হোমস্টে ঠিক করা। এভারেস্ট হাট, এই হোমস্টেটাতে কাল রাত্রে ছিলাম, তোমাদের ডিটেলস পরে দেখাচ্ছি। আর ঠিক এই পাশে পাইন বনের, দেখো পাইন বন, ভেতরে সূর্যের আলো আসছে, কত সুন্দর জায়গা এটা। পাশ দিয়ে এরকম রাস্তা চলে গেছে একেবারে ওই সামনে ইকো পার্ক। কাল বলেছিলাম এর রিভিউ দেবো, সত্যি আকাশের ব্যবহার খুব ভালো, আর এদের রান্না তো খুব চমৎকার, আমার খুব ভালো লেগেছে। লাঞ্চ ডিনার দুটোই ভালো লেগেছে। আর টাইম টু টাইম খবর নেয়, তোমরা গ্রুপে আসো, সোলো আসো, এখানে অবশ্যই থাকবে বলবো, অন্য যে কোনো জায়গা থেকে এটা চিপ। मंजू रानी, आपका आकाश 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 भैया का 11 AM तक चेकआउट और चेक इन 12 बजे के बाद। 155-56 কিলোমিটার পাহাড়ে জার্নি করে বিকেল 4টের পর ওখানে পৌঁছে, তাও যে ওখানে ওনারা ভাত ডাল ডিমের কারি তরকারি আরো দিলেন, এটাই আমার কাছে অনেক। যাই হোক, ছবি ফবি তুলতে পারিনি খিদের সময়। রাতে ওই চিকেন রুটি আমি ওই 3টেই নিয়েছিলাম, ওনাদের যত চাওয়া যায় ততই ওনারা দেবেন, ওই যে ছবিটা তোমরা দেখছো। আর বিকেলে স্ন্যাক্স, আজ সকালে বেডটি ব্রেকফাস্ট তো হয়ে গেল, রুটি ডাল। তোমরা দেখো এখান থেকে উনি কি সুন্দর এই ছবিটা দেখে আঁকছেন। নেম প্লিজ? মারওয়া। মারওয়া ফ্রম কেরালা। কেরালা থেকে নিয়ে এসেছেন। তাদের নিচেও রুম আছে, একটু দেখে নিচ্ছি। কাঞ্চনজঙ্ঘা দেখাতে পারছি না, দূরে দার্জিলিং শহর, গোপুরো কতটা নিতে পারছি জানি না। ওপরে যেমন বারান্দা আছে, সব ভর্তি আছে এনাদের রুমগুলো, এই নিচেও সমস্ত আছে, ওয়াইফাই। আমি সঞ্জয় প্রামাণিক, হুগলি শেওড়াফুলি বলে একটা জায়গা আছে যেখান থেকে আমি আসছি। আমি শর্মিলা প্রামাণিক, আমিও এই সেমই। दार्जिलिंग इस साइड सिक्किम दिखता है, लेकिन अभी और বাইক পার্কিংয়ের ব্যবস্থা আছে, এই যে 30 টাকা পার বাইক, এরকম বিভিন্ন জায়গায় এখানে আছে, ওই আগেও আছে। লামাহাটা ইকো পার্ক 8টা থেকে 5টা পর্যন্ত। আজ 1 এপ্রিল 2024, তা ইকো পার্কে চলে এলাম। সম্ভবত আমি আর আরেকজনরা বোধহয় এসছেন, এখন পুরো ফাঁকা। চলো ঘুরে ঘুরে দেখাই। এই যে যাচ্ছি, আর উল্টো দিক থেকে দেখাই। এই হচ্ছে ইকো পার্ক, এর ওপরে একটা লেক আছে শুনেছি, একটা ট্রি হাউস। এই যে কি সুন্দর, একদম গাছের কাণ্ডটাকে বেষ্টন করে এভাবে করেছে। তা একটু উঠে দেখে নিই। এখানে লেখা রয়েছে 7 জনের বেশি এখানে ওঠা যাবে না। কোনো শর্টকাট নেই, এইভাবেই চলে যেতে হবে। জীবনে চলার পথ যেমন, সেখানেও কোনো শর্টকাট নেই। এই রাস্তা যা করে দিয়েছে, এইভাবেই অমসৃণ রাস্তার ভেতর দিকে তোমাকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। তা এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। সঙ্গে র্যাকেট আনবে, তাহলে এখানে ব্যাডমিন্টন খেলা যাবে। বিশেষ করে যারা বাচ্চাদের সঙ্গে নিয়ে আসেন তাদের বলছি। আর এই গাছটা কি নাম কিছুই তো বুঝতে পারছি না, তোমরা কেউ জানো কি?
পাহাড়ের এত উঁচুতে একটা ওয়াটার বডি মানে এইভাবে পন্ডেরও বলছে এটাকে করে রাখা হয়েছে। এটা কৃত্রিম না অরিজিনাল ছিল বুঝতে পারছি না, কিন্তু এত উঁচুতে এইভাবে একটা আশ্চর্যের ব্যাপার। আর এটা কিন্তু স্থানীয়দের কাছে একটা পবিত্র ব্যাপার, মানে লোকাল একজনের কাছে জানলাম তা যে সেই পবিত্র জলাভূমিতে চলে এলাম, তার সামনে এসে সুন্দর একটা পরিবেশ দেখলাম যে এত উঁচু পাহাড়, তার উপরে এরকম একটা সুন্দর এই পাথরের সিঁড়ি দেখো এই সামনে, আর ওপরে পাইন বনের মধ্যে দিয়ে সূর্যের আলো আসছে। প্রিয় বন্ধুরা, আমরা অনেক নিচে থেকে এই পাথরের রাস্তার ভেতর দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে ওপরে এসে যেটা দেখলাম, একটা ওয়াটার বডি ওভাল শেপের কিছুটা, তা এটা হচ্ছে এনাদের কাছে পবিত্র জায়গা। আবার অনেক দূরে যেতে হবে, তা এখন এখানে বসে জিরিয়ে নিই। কি ভালো লাগছে, অপর্ণা এলে ভালো করতে এখানে। আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় গো, আবার আসবো এখানে। এত সুন্দর জায়গা ছেড়ে থাকা যায়? এই পাহাড়ে বারবার আসবো, ছুটে ছুটে আসবো। কি ভালো লাগছে। ওইদিকে সূর্য, ওই দেখো সূর্য মামা ওইদিকে আছে, ওইদিকে মাঝে মাঝে মেঘে ঢেকে যাচ্ছে। শিলিগুড়ি থেকে স্কুটি ভাড়া পাওয়া যায়, মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়, তবে স্কুটি ভাড়া একজনের কাছে জানলাম 700 টাকা পার ডে। বড় কোনো রিপেয়ার থাকলে ওরা করে দেবে, কিন্তু ছোটখাটো তেল ভরা ছাড়াও ছোটখাটো কিছু লিক সারানো এই সমস্ত হলে সেটা পার্সোনাল নিজেদেরই করে দিতে হবে। কাজেই তোমরা ট্রেনে এসে শিলিগুড়ি থেকেও তোমরা স্কুটি বা মোটরসাইকেলে এখানে চলে আসতে পারো। সর্বোচ্চ চূড়া থেকে ছবিটা হচ্ছে, আর এর উপরে একটা পাথর আছে, এই পাথরটায় উঠতে হবে। এই পাথরের চূড়ায় উঠে আমি একটা কথাই বলছি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই না। প্রকৃতি সবার উপরে, মানুষের থেকেও। প্রকৃতি টলমলে করে গেলে মানুষ সেটা সামলাতে পারে না। যাই হোক, দেখো এইখানকার লামাহাটার এই পাশে ইকো পার্কের এখানে সর্বোচ্চ জায়গা যেটা, এইখানটা এসে কিছু ছবি তোলা হলো। লামাহাটা যখনই আসবে এই পাথরটায় একটু এসে বসবে, আর এখানে এসে জোরে কথা বলবে, দেখবে প্রতিধ্বনি হচ্ছে, সমস্ত গাছ থেকে একটা প্রতিধ্বনি হয়ে আবার ফিরে আসছে। এই যে আমি কথাগুলো বলছি সব প্রতিধ্বনি হচ্ছে। অবশ্যই তোমরা আসবে বন্ধু, আজ সার্থক হলো পরিশ্রম। লামাহাটা এলে অবশ্যই এই জায়গাটা আসবে, এই ওপরের ওই ওদের পবিত্র যে জলাভূমি যেটা বলছে, আর ওই পাথরটার ওপর উঠবে, আর ওইখানে এসে জোরে জোরে কথা বলবে, দেখবে কেমন সুন্দর ইকো হয়। কালকে ছবি তুলেছি, আজকে দাওয়া ওর দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই দিকটা দেখে নাও। আর এখানে ওই ট্রি হাউস যেটা বলছি ওটাও আছে। সেই শহীদগণকে শ্রদ্ধা জানাই যারা কাঠ মাফিয়া, বন্যপ্রাণী ও সাইক্লোনের মধ্যে নিহত হয়েছেন। এখন বাজে 10:46, আর গতকাল 155.8 কিলোমিটার হয়েছিল। আমি লামাহাটা এভারেস্ট হট রেস্টুরেন্ট, এই লামাহাটা দার্জিলিং থেকে স্টার্ট করছি, তিনচুলের দিকে যাব। ओके आशीष भैया भाई, हाँ जरूर आएगा। ठीक भाई, বেরিয়ে পড়লাম, এই ইকো পার্কের পাশে রইল। এবার আমরা বেরিয়ে যাচ্ছি তিনচুলের দিকে। ভেতরে ইনারটা পরেই নিয়েছি জ্যাকেটের মধ্যে, একটু ঠান্ডা ঠান্ডা আছে, যদিও খুব বেশি ঠান্ডা নেই। আর ফুল গ্লাভসটা পরে নিয়েছি, হাফ গ্লাভসটা রেখে দিলাম। থ্যাঙ্কস, লামাহাটা বিদায়। আবার শুরু হলো পথ চলা আর কথা বলা। এই পথ চলতে চলতে কথা বলা, এটা করলে কি হয় জানো তো, একটা এনার্জি থাকে। আমি যে চুপ করে থাকি, চুপ করে থাকলে ঘুমিয়ে পড়বো, হয়তো ঘুম এসে যাবে। আচ্ছা, এখান থেকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টের রুটি ছিল, ওই ডালের মতো কি ছিল একটা ছিল, আর চা ছিল, আর সকালে ব্রেকফাস্টে চাও ছিল। আর
এইটা যেটা আমি রুমটা দেখালাম, এই রুমটা নিয়েছে 800 টাকা নিয়েছে। বাইকারদের বলছি, যারা ইয়ং জেনারেশন বাইক আছে, আমি বলবো টিম করে তোমরা চলে এসো। অপূর্ব অপূর্ব। কালকে মেঘ দেখিয়েছি, আজ রোদ দেখাচ্ছি। বাবা, রাস্তা কোথা থেকে কোথায় নেমে যাচ্ছে, কিন্তু স্টার্ট বন্ধ করলে হবে না। গিয়ারে সবসময় দিয়ে গাড়ি চলন্ত অবস্থায় নামতে হবে। আমি একটু বাঁ দিকে দাঁড়িয়ে দেখে নিতে হবে আমার বাঞ্জিটা ঠিক আছে কিনা। কিন্তু দাঁড়াবার এখানে কোথাও জায়গা নেই, যেখানে সেখানে দাঁড়ানো যাবে না। ওই চওড়া জায়গা দেখে দাঁড়াতে হবে। ওই যে আগে মনে হচ্ছে একটা চওড়া জায়গা পেয়েছি, ওইখানটা একটু দাঁড়াই, এইখানটা একটু দাঁড়াই। এইখানে হলে বিপদ হবে না। আচ্ছা, দেখো এখানে রাস্তা দেখো কিরকম, বাড়ির মধ্যে দিয়ে একদম কতটা নিচে এখানে নেমে যাচ্ছে। এইখানে একেবারে গিয়ার ছাড়া নামা যাবে না। দেখেছো কার্ভগুলো দেখো, অদ্ভুত। মানে কোথা থেকে কোথায় নামছে, আরও নামছে। আর একটা বলি, সাইড স্ট্যান্ডটা, এই পাহাড়ি রাস্তায় সাইড স্ট্যান্ড করার আগে হঠাৎ করে সাইড স্ট্যান্ড করে গাড়িটা ছেড়ে দিও না। বাইকটাকে সাইড স্ট্যান্ড করে দেখবে সামনে কিছু আটকানো আছে কিনা, কেননা স্লোপে থাকলে গাড়ির ওয়েটে ওটা আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন স্ট্যান্ডটা পেছন দিকে চলে যাবে, দিয়ে গাড়ি উল্টে যেতে পারে। ওকে, আবার রাস্তা কোন দিকে গেল ওখানে? কোথায় নামতে হবে? ঘুম ছিল মানে ভারতবর্ষের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন, তার নিচে দার্জিলিংও তার নিচে। এই জায়গাটার নাম লেপচু বাজার বলছে। মানুষ অত আসতো না, এখন মানুষের হচ্ছে একটু অফবিটে যাও। দার্জিলিং তো সবাই যাচ্ছে, কালিম্পং, দার্জিলিং, আগে তো এই দুটোরই নাম ছিল। কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, হাইটটা কোথা থেকে কোথায় নামছে, কোথা থেকে কোথায় নামলাম। আচ্ছা, আমি আর একবার দাঁড়াচ্ছি, আমি সানগ্লাসটা ঠিক করে নিই একটুখানি। ছেড়ে দেওয়া যাবে না, হাত ছাড়লে পায়েতে ব্রেকটা ধরে রাখতে হবে। এই যে সানগ্লাসটাকে ঠিকঠাক করে দিলাম। এখানে কিছু কনস্ট্রাকশন হচ্ছে, এখানে গার্লাং স্টেডিয়াম, এখানে একটা স্টেডিয়াম আছে ওপরে, কিন্তু এখন বাইক রেখে ওপরে যাওয়া যাবে না। এসব রোডে চা বাগান দেখো। এই জায়গাটা বিরাট স্লোপ আছে, এটা বলছে ফার্স্ট গিয়ারে চালাতে, বুঝতে পারছি না কতটা স্লোপ আছে। এর থেকেও বড় স্লোপ তো পেরিয়ে এলাম। দেখো কাণ্ড। ড্রাইভার এবং গাড়ির যাত্রীরা সুস্থ থাকুন, এটাই কামনা করি। আমাদের বাইকার বা ড্রাইভার আমরা যাই বলো, আমাদের জীবন কিন্তু মানে সুতোই ঝুলছে। ক্ষণিকের ভুলে যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু বড় রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। হয়ও অনেক সময় দেখা যায় অনেক ভালো ড্রাইভার, অনেক ভালো বাইকার, কিন্তু অপরের ভুলের জন্য কিন্তু এটা হয়। তাই সবসময় নিজেকে বাঁচিয়ে চলতে হয়। রাস্তার চলার পথে এটাই নিয়ম, নিজেকে বাঁচিয়ে তুমি চলো। আরে বাবা, এইদিকে নামতে হবে। আবার ওইভাবে নামতে হবে। আবারও কোথায় নামলাম, ওই পাহাড়ের মাথা থেকে।
খুব স্লো যেতে বলছে এগুলো, তারপর নিচে থেকে আবার গাড়ি উঠছে। এই দেখো এই দিকে এসে ওর তলা দিয়ে আবার এখানে সে বাতাসিয়া লুপের মতো যাচ্ছি, আবার তাকে ঘুরছি, মানে রাউন্ড করে ওকে ঘুরে নামছি। এটা দারুণ জায়গা তো, বুঝতে পেরেছো? এই গোল পাহাড়ের মতো, এটা ছোট্ট একটা পাহাড়ের টিলা মতো, তাকে গোল হয়ে এটা 2-3 পাক খাইয়ে তারপরে নামালো। এনজেপি 59, গ্যাংটক কত, বাগডোগরা 64, সেবক 31 কিলোমিটার। সুন্দর ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি, ঠিক মাঝখান দিয়ে যেতে হবে, ওই কাঠগুলোর ওপর দিয়ে গেলে হবে না, ঠিক এই মাঝখানটা দিয়ে যেতে হবে। এখানে ব্রিজ তৈরি হবে। বাঁ দিকে ওই তিস্তা নদী, আমরা নেমে গেছি অনেক, ওই যে তিস্তা নদী বইছে তোমাদের, দাঁড়াও বেরিয়ে যাই, তোমরা দেখো এই যে তিস্তা নদী, আমি দেখতে গেলে হবে না। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস দিও, আর যারা নতুন স্টাডি গাইডের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আগেই তিস্তা বাজার পেরিয়ে এলাম, আর ওপার দিয়ে যাবে মাল কালিম্পং। তিস্তা নদী পাশ দিয়ে বয়ে চলেছে, আর এই ব্রিজ কোথা থেকে কোথায় দেখো, কোন উঁচু থেকে, ওইখান থেকে ওরা যোগাযোগ হবে, মানে এখান থেকে তো কোনো ব্যাপার নেই। আর তিস্তা নদী পাশে চলেছে, আমরা চলেছি, আহা হা হা, পাহাড় থেকে নেমে গেছি, আর পাহাড়ে ওঠার দরকার নেই এখন। চলো এই তিস্তাকে পাশে রেখে আমরা এগিয়ে যাই। এই যে ডান দিকে উঠে গেল, এই দিক দিয়ে কিন্তু ব্রিজটা যেতে হবে। পাহাড়ের কাছে এসে বোঝা যায় যে আমরা কি কত ছোট। এই জায়গাটা তো ধস নেমেছিল, দেখি বোঝা যাচ্ছে, কাজ চলছে। উপরে ঠান্ডা থেকে হঠাৎ গরমের মধ্যে এসে ভালো লাগছিল না, সেই জন্য সব খুলে ফেললাম। তিস্তা নদী এখানে অনেকটা নিচে নেমে গেছে, আর আমরা এগিয়ে যাচ্ছি তিস্তার পাড় দিয়ে। এই যে তিস্তা দেখালাম, এটা হচ্ছে কালীঝোড়া। এখানে অনুসন্ধান বাংলা সেই সিনেমাটা তার শুটিং হয়েছিল। তখন একটা বাংলো ছিল, আমরা আগে দেখে গেছি, কিন্তু সেটা ওই গোর্খাল্যান্ডের সময় পুড়িয়ে দিয়েছিল। সেবক 5 কিলোমিটার এখান থেকে। এখান থেকে সেবক 4 কিলোমিটার। তিস্তা এখান থেকে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার তৈরি হচ্ছে এখান থেকে। করোনেশন ব্রিজ। এনজেপি 25 কিলোমিটার, বাগডোগরা 34 কিলোমিটার, শিলিগুড়ি 22 কিলোমিটার। বাগডোগরা, কালিম্পং, এদিকটায় বাঁ দিকে চলো দাঁড়াই। চা খাচ্ছি, খাচ্ছি আর ডিম সেদ্ধ দেবে। একবারে দেখো করোনেশন ব্রিজকে কত কাছ থেকে দেখা যাচ্ছে। করোনেশন ব্রিজে আমরা এসেছি। এই সেবক ব্রিজ বা করোনেশন ব্রিজ যাই বলো না কেন, এটা কিং জর্জ
সিক্স এবং কুইন এলিজাবেথ, এদের স্মৃতি রক্ষার্থে 1937 সালে এটা শুরু হয়েছিল এবং কমপ্লিট হয়েছিল 1941 সালে। সেই সময় এদের খরচ কত হয়েছিল জানো তো? 6 লাখ টাকা মাত্র। তখন টাকার ভ্যালু অনেক ছিল। এখন দুপুর 1:39 বাজে, আর গতকাল থেকে এই পর্যন্ত 197.5 কিলোমিটার চালানো হয়েছে। করোনেশন ব্রিজে আজ থেকে 30-40 বছর আগে কোনো ছবি তুলতে দিত না, ওই লুকিয়ে চুরিয়ে এধার ওধার থেকে তুলতে হতো, কিন্তু অফিসিয়ালি ওরা দিত না। কিন্তু এখন পরিষ্কার বললো না, তুলুন, তোলা যাবে। আর পাহাড়ি রাস্তায় আগেও বলেছি যে গাড়ি একদম মেনটেন করে, লাইন মেনটেন করে যেতে হবে। এই যে সেবকেশ্বরীর মন্দির, এই দিক দিয়ে উঠতে হয়। সেবক রেলওয়ে ক্রসিং পেরিয়ে যাচ্ছি, ডান দিকে গুলমকুলা শিবক স্টেশন, আর বাঁ দিকে একদম শেষে লিজ ভিউ পয়েন্ট। প্রদীপের সাথে কথা হলো, প্রদীপ শেরপার সাথে, তা ও দার্জিলিং মোড়ে দাঁড়াতে বললো। দার্জিলিং মোড়ে গিয়ে দাঁড়াই, তাহলে বহু বছর পর দেখা হবে। রাজা রামমোহন রায়ের ব্রিজ, মানে মহানন্দা রিভারকে ক্রস করছে। আমরা সেবক রোডটা ওখান থেকে এসে ডান দিকে চলে এলাম। মানে সেবক রোডটা যেটা হিলকাট রোডে যাচ্ছে ওইটাতে গেলাম না, তার ডান পাশটায়। সেবকের দিক থেকে দার্জিলিং মোড়ে পৌঁছে গেলাম, আর আমি যাওয়ার সময় ওই আগে ডান দিকে, দার্জিলিং মোড় থেকে ওই ডান দিকের রাস্তাটা, ওইটা শুকনো হয়ে ওপরে উঠেছিলাম। শেরপা এখানে কোনো জায়গায় আসবে। এটা হচ্ছে ইসলামপুরের ফ্লাইওভার। ফ্লাইওভার চালু হয়নি, তাই নিচে দিয়ে যাচ্ছি। আগে গিয়ে ওই টানেল দিয়ে বাঁ দিকের রাস্তাটা ধরে নেবো। ঘোষপুকুর ফ্লাইওভার ক্রস করে এগিয়ে গেলাম। এখন বাজে 3:31। আনারসের রস, এই দেখো, এর ভেতর দিয়ে এইভাবে রসটা হচ্ছে। এই যে এইভাবে দিদি এর করছে। ভীম একটু নুন দিয়ে দিচ্ছে, দিয়ে এইবার আমি খেয়ে দেখবো কেমন হচ্ছে। চিনি দেননি তো? আচ্ছা, তো গরম পড়লো, সব দার্জিলিং যাওয়ার ভিড় হবে, তাই এই সময় সব আসবে না, খাবে না। ইলেকশন এসে গেল, সেটা বোঝাই যাচ্ছে। ইসলামপুর বাইপাস বাঁ দিকে, আমরা শহরের দিকে ডান দিকে ঢুকে গেলাম। একটু পেট্রোলও ভরিয়ে নিতে হবে, দেখি ইসলামপুর শহরের মধ্যেই ভরিয়ে নি। 91.2 গতকালকেটা ধরে হয়েছে। 4:39 বাজে, তেল ভরছি। না, বিল লাগবে না, বিল লাগবে না। 6.72 700 টাকা এটিএমে দিয়ে দেবো। ভাইজি মলি এবং নাতি বুম্বার উদ্যোগ ছাড়া এত দূর জার্নি আমার পক্ষে সম্ভবই হতো না। অরুণদা বৌদির সাথে দেখা হয়ে গেল। অরুণদার বাড়িতে এসেছিলাম, এই দেখো বৌদি, আমাদের বৌদি আর দাদা। উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পী শ্রীযুক্ত অসিত পাল ও রীনা বৌদির বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করে এলাম। উত্তরবঙ্গের বিশিষ্ট শিল্পী শ্রীযুক্ত অসিত পাল এবং রীনা বৌদির সাথেও দেখা হলো।